বন্ধুরা, গুড মর্নিং। বন্ধুরা, আমি দুদিন তোমাদের ভিডিও আমি দিতে পারছি না, কেননা আমার সেদিনকে বুধবার দিন আমার খুব বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। আমি রক্ষা পেয়েছি। আমার অনেক বড় অ্যাক্সিডেন্ট হচ্ছিল বন্ধুরা। আমি আর একটু হলে বোধহয় আমি বাসের তলাতেই চলে যেতাম। তা আমার সেদিনকে অনেক বড় অ্যাক্সিডেন্ট হচ্ছিল। আমি এক জায়গায় যাচ্ছিলাম, ডালহাউসিতে যাচ্ছিলাম। যেতে গিয়ে আমি একটা বাসকে দাঁড় করাচ্ছিলাম, কেন আমি জানি ওটা ডালহাউসিতে যায়। তা দাঁড় করাচ্ছিলাম, তাও ওনাকে জিজ্ঞাসা করছি যে যাবে কি না। উনি আমাকে বলছে যে না, যাব না করেছে। তারপরে বলছে হ্যাঁ যাব বলছে। তা আমি গিয়ে বললাম তাহলে দাঁড়াও, আমি যাব, উঠবো। তা তারা আর কি সেই বাসটা চালিয়ে যাচ্ছিলো। তা আমি আবার যাক তাহলে পরের বাসটা ধরবো। তা আমি একটু এগোতে গিয়ে আমি একটা সাইকেল যে ইয়েগুলো আছে, যে ময়লার গাড়ি যেসব টেনে নিয়ে যায়, ওই জলের বোতল নোংরা ফোংরা থাকে যে টেনে নিয়ে যায়, তো সেই গাড়িটা আসছিল। আর আমি দেখতে পাইনি, আমার কাপড়টা বোধহয় আটকে গেছে, বোধহয় ওই চাকার এতে বোধহয় মনে হচ্ছে। তোমার হট করে আমার পায়ের চেটোর ওপর দিয়ে আমার ওই চাকাটা পুরো উঠে চলে গেছে আমার পায়ের ওপর দিয়ে। তো ভীষণ আমার পা ফুলে গেছিলো, আমি হাঁটতে পারছিলাম না। তারপরে ঘরে এসে সেঁক ফেক দিয়ে তারপরে আমার কমেছে। এখন আমি হাঁটতে পারছি, একটু বেঁকে হাঁটছি, কিন্তু হাঁটতে পারছি। তখন কিন্তু আমি হাঁটতে পারছিলাম না, একদম হাঁটতে পারছিলাম না। খুব কষ্ট করে সেদিন আমি এসেছি। সেদিনকে বন্ধুরা ভীষণ কষ্ট করে এসেছি। একদম পড়ে গেছিলাম, হাঁটু গেড়ে, আর পাটা পুরো পিছু দিকে হয়ে আর পায়ের উপর দিয়ে পুরো চাকা চলে গেছিলো। আর আমার বোধহয় বড় কোনো গাড়ি থাকলে হয়তো আমার পাটাই কেটে বাদ হয়ে যেত। বড় কোনো গাড়ি ছিল না, ওই ভ্যান গাড়ি, সরু চাকা যেটা সাইকেলের মতন, ওই চাকায় আমার পায়ের উপর দিয়ে পুরো চাকাটা বেরিয়ে গেল। তারপরে এক ভদ্রলোক হেল্প করে, উনি আমাকে ধরে আবার ওই বাসটাকেই দাঁড় করালো। বললো যে দাঁড়াও, ওই বাসটাকেই দাঁড় করিয়ে বললো সিট আছে কি না বলে আমাকে ওখানে উনি ভদ্রলোক আমাকে বসিয়ে দিয়েছিল। কোনো রকমে গিয়েছি। তারপরে আর বিকেলবেলা আমি আর বাড়ি আর আসতে পারছি না, আর বাসে উঠতে পারছিলাম না। তারপরে আমি ওই টেকার ভাড়া করে ওইখানে আবার একটা সিট ছিল, ওইখানে বসে তবে আমি বাড়ি আসি। তো সেই জন্য আমি খুব পাটা নিয়ে কষ্ট পেয়েছি বলে আমি তোমাদের ভিডিও দিতে পারিনি। রান্নাও করতে পারতাম না, আমার মেয়ে রান্না করছিল, কারণ আমি রান্নাঘরে যেতেই পারছিলাম না বন্ধুরা। আমার ঠাকুরের আশীর্বাদে আমি অনেক বড় বিপদের থেকে সেদিনকে আমি বেঁচে গেছি। আর একটু হলে বোধহয় আমি ওই বাসটার তলাতেই চলে যেতাম, এতটাই আমার কষ্ট হয়েছিল। তো আমার সেদিনকে ভীষণই কষ্ট হয়েছিল, দিতে পারিনি বন্ধুরা। এখনও শরীরটা খুব একটা ভালো নয়, একটু ভালো হয়ে গেলে আমি তোমাদের ভিডিও দেব বন্ধুরা। এখন আমি সেরকম রান্নাও করছি না, কেন শরীরটা ভালো না বলে রান্না করছি না। ঠিক আছে বন্ধুরা, আমি তোমাদের আবার রান্নার ভিডিও দেখাবো। রাখি বন্ধুরা।